নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আমরা পেলিংয়ের কয়েকটি সাইট সিনের জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দু জায়গায় ঝর্ণা দেখতে আমরা পেয়েছি, সেই ঝর্ণাগুলোই আজকে আমরা দেখাচ্ছি। এই যে প্রায় 2 ঘন্টা আসার পর এখানে একটা ফলসের দেখতে পেয়েছি। ফলসটা ছিল খুবই সুন্দর, ওপর থেকে কোথা থেকে যে জল পড়ছিল দেখাই যাচ্ছে না, কিন্তু প্রচুর ঝর্ণা উপর থেকে নামছিল। সুন্দর লাগছিল ওই ভিউ পয়েন্টটা, খুবই সুন্দর। চারিদিকে জল আর প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছিল না, পুরো বরফ গোলা জল। আর ওপর দিয়ে যাচ্ছিল গাড়ি। নিচ থেকে আমি যখন শ্যুট করছিলাম তা ওপর থেকে গাড়িগুলো খুব সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে আরও 1 ঘন্টা আসার পর আমরা এখানে একটা কমলা লেবু বাগানে চলে আসি। লেবু বাগান দেখে খুব ভালো লেগেছিল যে এখান থেকে আজ কিছু কমলা লেবু কিনে নিয়ে যাব। কিন্তু বন্ধুরা, এ কি কমলা লেবু! বাপরে বাপ! দেখে যত ভালো লাগে তার থেকে বেধড়ক টক হচ্ছে এই লেবু। ওই জন্য বলে যে সব সুন্দর জিনিস সুন্দর নয়, অসম্ভব রকমের টক, মুখ তো ঠেকানোই যাচ্ছে না। তাই আর কি করা যায়, শুধু ঘুরে ঘুরে দেখা ছাড়া কোনো উপায় নেই। সেই রকম চারিদিকের কমলা লেবুর বাগান ঘুরেই ঘরে চলে আসতে হলো। দাম তাও বলছিল 10টা 100 টাকা। বাপরে বাপ! এই লেবু খাওয়ার থেকে না খাওয়া ভালো। তাই আমরা নিচের দিকে নেমে গেলাম সুন্দর জলের স্রোত সেটা দেখার জন্য। আর প্রচণ্ড ঠান্ডা ওই জায়গায়, পুরো ঠান্ডা কনকন করছে। কমলা লেবু বাগান দেখে তারপরে আমরা চলে আসি আর এক জায়গায়, জায়গাটার নাম ছিল কচিপুড়ি লেক। কচিপুড়ি লেক দেখার জন্য আমরা এখন এখানে টিকিট কেটে ভিতরে ঢুকি। সামনেই দেখেছি কি বড় একটা লেক আছে, যার মধ্যে অসংখ্য মাছ। কথিত আছে এই পুকুরের বা ঝিলের মাছ খেলে নাকি মানুষ মারা যায়। তাই মনে হয় এত মাছ চারিদিকে জলের মধ্যে খেলছে, কেউ আর ভয়ে হাত দেয় না। কিন্তু মাছ মানে কি অসম্ভব! ওই যে সামনে যে লেক দেখা যাচ্ছে ওতে পুরো ভর্তি থিক থিক করে মাছ। আর এইখানে কি জানি জ্বালানো হচ্ছে, পুরো ধোঁয়ায় ধোঁয়া হচ্ছে। আর সামনে একটা বুদ্ধিস্টের মূর্তি, যেটা আমি একটু 3 পাক ঘুরে নিলাম। আর এই সামনে দেখুন বুদ্ধদেবের মূর্তিটা কাঁচ দিয়ে সুন্দরভাবে আঁটো সাঁটো করে রাখা হয়েছে। আর এইগুলো একবার করে ঘুরিয়ে নেওয়া, খুবই ভালো লাগছিল লেকটা। তারপরে ওখান থেকে আমরা সাইডে লেকটা দেখার জন্য একটু যাই, দেখি এখানে একটা সুন্দর মন্দির। ভিতরটা পুরো অন্ধকার, গুটগুট করছে, আর এক জায়গায় আলো জ্বলছে মিটমিট করে। আর এই যে সামনে দেখুন কত সুন্দর লেকে কিন্তু প্রচুর মাছ আছে, অসংখ্য মাছ। এবার এই যে কচিপুড়ি লেকটা দেখতে আমরা উপরে উঠে পড়েছি। অনেক উপর থেকে এই লেকটা দেখা যাচ্ছে, অনেকটা হেঁটে উপরে উঠতে হয় পাহাড়ে। তারপরে এই যে দেখুন লেখা আছে কচিপুড়ি লেকটা, এই রকম আকৃতির লেকটা আছে। ওটা দেখার পর মনে হলো যে এইখানে এটা বানানো আছে পাথর দিয়ে কেটে। তারপরে এইখানে আমি সামনে যাই, গিয়ে আবার ওই একরকম মোটা বড় বিশাল আকারের এটা আমি তো জানি না এর নাম কি বলে, এটাকে বুদ্ধিস্টরা এটা ঘোরায়। আমি এটাকে ধরে 3 বার ধরে ঘুরিয়েছি। বাপরে বাপ! আমার দম হালকা হয়ে গিয়েছিল। 3 বার ঘোরানোর পর পুরোটা সুন্দরভাবে ঘুরে গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে একটা করে ঢং ঢং করে ঘন্টা বেজে উঠছিল। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ একটু ফলো করে নেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আর দেখুন এই খাবার দেওয়া মাত্রই দেখুন, ওহ, মাছগুলো পুরো খিলিয়ে খিলিয়ে উঠছে। প্রচুর মাছ আর খাবার বিক্রি হচ্ছে এখানে। 20 টাকা 30 টাকার প্যাকেটের অনেক রকম খাবার, মুড়ি, আরে অনেক রকম। এখন একটু ওপর দিকে উঠছি হোটেলগুলো দেখার জন্যে। দেখুন কি সুন্দর, পাহাড়ের গায়ে অসম্ভব সুন্দর সুন্দর হোটেল। দেখতে কি ভালো লাগে, মনে হয় যেন এখানেই থেকে যায়। কিন্তু আর কি, 1 দিন 2 দিনই আমাদের কাছে ভালো। আমরা সমতলের মানুষ, সমতলেই থাকাই আমাদের ভালো। যাই হোক, ওখানে দেখার পর আবার একটা আমরা ফলস দেখতে চলে আসি। দেখুন বন্ধুরা, এইখানের ফলসটা অসম্ভব সুন্দর, আর কি জোরে জল পড়ছে।
দেখতে বেশ ভালো লাগছে। আমি এখন দুটো ব্লক আপনাদের কাছে দুটো ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর, দেখতে থাকুন। এখানের ভিউ পয়েন্ট আর ঝর্ণা খুবই ভালো লাগছে। দেখুন সামনে কত জল, আর উপর দিকটা গেলে বুঝতে পারবেন কী অবস্থা।